আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের সুকান্ত মজুমদারের আইন অমান্য কর্মসূচির মিছিল, আর সেই মিছিলকে কেন্দ্র করেই কিন্তু একটি ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে ব্যারাকপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবিটা, দেখতে পাচ্ছেন যে পুলিশের তরফে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, আর পাশাপাশি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জল কামান দেখেছে, পাশাপাশি লাঠি চার্জ করা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি ব্যারাকপুর থেকে। তুলকালাম পরিস্থিতি ব্যারাকপুরে, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি, পাল্টা লাঠিচার্জ পুলিশের। ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাক নামানো হয়েছে ঘটনাস্থলে, পাশাপাশি পুলিশের তরফে জল কামান দাগা হচ্ছে, কিন্তু পাল্টা থেমে নেই বিজেপি কর্মী সমর্থকেরাও। তারাও প্রত্যুত্তরে ঢিল ছুটছেন রীতিমতো পুলিশের গাড়ি লক্ষ্য করে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আইন অমান্য মিছিলে ধুমধুমার পরিস্থিতি ব্যারাকপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মী সমর্থকদের, পাল্টা লাঠিচার্জ পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান পর্যন্ত দাগা হয়েছে, কিন্তু তাতে মিছিল কিছুটা ছত্রভঙ্গ হলেও হাল ছাড়তে নারাজ বিজেপি কর্মী সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন পাল্টা ঢিল ছোড়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে, রীতিমতো হাতাহাতি, ধুমধুমার একটি পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে এই মিছিলে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে লাঠি চার্জ করা হচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পাপুল। পাপুল, দেখো যেমনটা জানা যাচ্ছে যে ব্যারাকপুরে যে সুকান্ত মজুমদারের মিছিল ছিল, সেখানে কিন্তু পরিস্থিতি একেবারেই ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি আমরা দেখতে পাচ্ছি। কি নিয়ে এই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে আজ ব্যারাকপুরে কিন্তু আইন অমান্য আন্দোলন, বিশেষ করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির যে আইন অমান্য আন্দোলন, এবং এই আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘেরাও অভিযান চলছে। এবং এই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সেখানে কিন্তু ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে। আমরা জানি যে এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিভিন্ন জায়গায় আইন অমান্য কর্মসূচি করেছেন, এবং এর আগেও বিগত 2-3 দিন আগে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ওই একই পরিস্থিতি তৈরি হয়েছিল বিজেপির কর্মসূচি আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে। সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে বিজেপির যে সমস্ত ছিলেন তাদের সঙ্গে কিন্তু বসতায় জড়িয়ে পড়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির কর্মীরা। কিন্তু সেম পরিস্থিতি তৈরি হচ্ছে আজকের এই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে ডাক দিয়েছেন আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন কিন্তু আগামী দিনে লোকসভা নির্বাচনের আগে এই আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বিজেপি আস্তে আস্তে তার যে রণকৌশল, সেটা কিন্তু আস্তে আস্তে গোটা রাজ্যের মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এই আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে। কারণ বিজেপি ইতিমধ্যে রাজ্য সরকারের প্রতি অভিযোগ করেছে বাংলার একাধিক মানুষকে বঞ্চিত করেছেন, কারণ যে উন্নয়নের কাজ এবং রাজ্যে যে আইন শৃঙ্খলার যে অবনতি, বিশেষ করে আইন শৃঙ্খলার যে লাইন অর্ডার যে কাজ করছে না, সেই অভিযোগ কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগেও করেছেন। এবং বিজেপির যারা প্রথম সারির রাজ্য নেতৃত্ব আছেন, তারা কিন্তু প্রত্যেকের মুখে এরকম কথা শোনা গেছে, রাজ্যের বুকে নাকি আইন শৃঙ্খলার যে অবনতি এবং রাজ্যের পুলিশ প্রশাসন যে বিরোধীদের যে কণ্ঠরোধ, সেটা দমন করার চেষ্টা করেছে। এর থেকেই প্রমাণিত হচ্ছে। কারণ আজকের এই কর্মসূচিতে কিন্তু বিজেপির রাজ্য সভাপতিকে যে ব্যারাকপুর কমিশনারের ঘেরাও কর্মসূচি রয়েছে, সেখানেও কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে আটকানোর জন্য জলকামান এবং কাঁদানো গ্যাস এবং বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে, যার ফলে বিজেপির যা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখানে যে তাদের যে ঘেরাও কর্মসূচি রয়েছে তারা কিন্তু সঠিকভাবে করতে পারছেন না। কিন্তু বিজেপির পক্ষ থেকেও যে আইন অমান্য আন্দোলন তারা কিন্তু করে যাবেন বলেও এমন একটি হুঁশিয়ারি কিন্তু তারা দিয়ে রেখেছেন। অনন্যা, একেবারে পাপুল, তুমি যেমনটা বললে যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের আইন অমান্য কর্মসূচি, আর সেই কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি, পুলিশের অনুমতি না নিয়েই কি মিছিল চলছিল? কি কারণে এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো?
দেখো, পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির যে কর্মসূচি রয়েছে সেটা পূর্ব নির্ধারিত, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হচ্ছে নাকি এটা তাদেরকে জানানো হয়নি, এবং এটা হঠাৎ করেই বিজেপির পক্ষ থেকে এই অভিযান করানো হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা হঠাৎ করে হলেও কিন্তু যে শান্তিপূর্ণ যে ভাবে যে তারা করবে এমনটা হচ্ছে না বলে তারা কিন্তু এই বিজেপির যারা কর্মী রয়েছে তাদের উপরে যে জলকামান এবং কি অন্যান্য যে সমস্ত কাঁদানো গ্যাস এবং টিয়ার গ্যাস যে ইয়ে করা হচ্ছে সেটা কিন্তু তাদের পক্ষে দাবি করা হয়েছে, কারণ তারা সেখানে শান্তিপূর্ণভাবে আইন অমান্য যে আন্দোলন আজ বিজেপির যে ছিল তারা সেখানে সেটা পালন করছে না। বিজেপির কর্মীরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপর তারা কিন্তু ইট এবং ইট পাটকেল এবং অন্যান্য ইট পাটকেল থেকে শুরু করে লাঠি চার্জ এবং পুলিশ কর্মীদের উপর তারা কিন্তু তাড়াও হয়। তার ফলে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং পুলিশের পক্ষ থেকে তখনই কিন্তু জলকামান এবং টিয়ার গ্যাস কিন্তু ব্যবহার করা হয়। অনন্যা, অনেক ধন্যবাদ পাপুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ব্যারাকপুরে ধুন্ধুমার এবং সুকান্ত মজুমদারের যে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলে কিন্তু তুলকালাম পরিস্থিতি। সেখানে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি। আপনারা সরাসরি সেই চিত্রটা দেখতে পাচ্ছেন, সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের তরফে। যেমনটা অভিযোগ করা হচ্ছে পুলিশের তরফে যে বিজেপির এই মিছিল পুলিশের অনুমতি না নিয়েই নাকি করা হচ্ছিল এবং শান্তিপূর্ণভাবে করা হচ্ছিল না সেই মিছিল, এমনটাই পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে। পাল্টা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জানাচ্ছেন যে তারা পুলিশকে কাছ থেকে অনুমতি নিয়ে এই মিছিলে নেমেছিলেন এবং পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কিন্তু রীতিমতো হাতাহাতি বেঁধে দেয়। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে জল কামান, কাঁদানে গ্যাস দাগা হয় এবং তারপরেই ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। ছত্রভঙ্গ হয়ে গেলেও সেখানে কিন্তু হাল ছাড়েননি বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা মুহুর্মুহুর ইট বৃষ্টি করতে দেখা যায় পুলিশের গাড়ির উপর বিজেপি কর্মী সমর্থকদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ কিভাবে লাঠিচার্জ করছে মানুষের উপর। আপনারা সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য অভিযান আর সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি ব্যারাকপুরে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের যে আইন অমান্য কর্মসূচির যে মিছিল, সেই মিছিলের ছবিটা, সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং বিজেপি কর্মীদের হাতাহাতি, পাল্টা লাঠিচার্জ পুলিশের এবং মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে জল কামান দাগা হয়, পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু ঘটনাস্থলে র্যাফও নামানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি থেকে জল কামান দাগা হলেও তার পাল্টা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা মুহুর্মুহুর ইট বৃষ্টি করছেন পুলিশের গাড়ি লক্ষ্য করে। আর তারপরেই পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। তারপরেই ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। আজ সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে ব্যারাকপুরে এই মিছিল চলছিল আর তারপরেই কিন্তু এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে সেই মিছিলকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি এবং রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে এলাকায় এবং পুলিশ কিন্তু সেখানে নামানো হয়েছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপি কর্মীদের হাতাহাতি বেঁধে যায়। আর তারপরেই পুলিশের তরফে জল কামান দাগা হয়, পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়া হয়। মিছিল কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু পাল্টা পুলিশের গাড়ি লক্ষ্য করে রীতিমতো ইট বর্ষণ করতে থাকেন।
পাচ্ছেন যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে পুলিশের তরফে, জল কামান দাগা হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয়, কিন্তু তাতে মিছিল কিছুটা ছত্রভঙ্গ হলেও বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু হাল ছাড়েননি। তারাও পাল্টা ইট ছুটতে থাকেন পুলিশের গাড়ি লক্ষ্য করে। আর তারপরেই পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় বিজেপির কর্মী সমর্থকদের এবং তারপরেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব্যারাকপুরের সুকান্ত মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। সেই ধুন্ধুমার পরিস্থিতির যে ছবিটা, পুলিশের সঙ্গে কিন্তু এদিন রীতিমতো হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের এবং যেমনটা পুলিশের তরফে অভিযোগ করা হচ্ছে, পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হলেও শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছিল না যে এই আইন অমান্য র্যালি। আর তারপরেই কিন্তু পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। আর তারপরেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জল কামান দাগে, কাঁদানে গ্যাস ছোড়া হয়, পাশাপাশি নামানো হয় র্যাফও, কিন্তু তাতে মিছিল কিছুটা ছত্রভঙ্গ হলেও হাল ছাড়েননি বিজেপি কর্মী সমর্থকরা। তারাও পুলিশের গাড়ি লক্ষ্য করে পাল্টা ইট বর্ষণ করতে থাকেন। মুহুর্মুহুর ইট ছোড়া হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে। আর তারপরেই পুলিশ লাঠির চার্জ শুরু করেন। বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো লাঠি পেটা করা হয় পুলিশের তরফে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রটা, ধুন্ধুমার পরিস্থিতি। সুকান্ত মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ব্যারাকপুরে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। ইতিমধ্যেই কিন্তু এখনও উত্তেজনা বজায় রয়েছে এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটা, সুকান্ত মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ব্যারাকপুরে তুলকালাম।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, যেমনটা জানা যাচ্ছে, ব্যারাকপুরের সুকান্ত মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। কিভাবে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি যে ব্যারাকপুরে কিন্তু যে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের কিন্তু মিথ্যা মামলা কেস দিয়ে ফাঁসানোর জন্য কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার এটা কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল। এই সময় কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রাখে এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে সংগঠিত হয় ব্যারাকপুর কমিশনারেটের ওই চত্বরে। কিন্তু পুলিশ কমিশনারেটে যাতে কোনোভাবেই বিজেপি কর্মীরা ঢুকতে না পারে তার জন্য কিন্তু ব্যারিকেড দিয়ে রাখে পুলিশের আধিকারিকরা এবং জল কামানেরও ব্যবস্থা থাকে, টিয়ার গ্যাসেরও ব্যবস্থা থাকে। পাশাপাশি বলে যে মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছিল রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও কিন্তু এই কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে এসে অংশগ্রহণ করে। পরবর্তী কিন্তু তারা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকতে যায় তখন কিন্তু তাদের বাধা দেওয়া হয়। বাধা দিলে কিন্তু পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হয় এবং ব্যারিকেড ভেঙে কিছু বিজেপি কর্মী সমর্থকরা ঢোকার চেষ্টা করে। সেই সময় কিন্তু পুলিশ কয়েকজনকে আটক করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। পাশাপাশি কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো ওই এলাকাতে রয়েছে। বিজেপি কর্মীদের উপর জল কামান ছোড়া হয়েছে, একাধিক বিজেপি কর্মীদের লাঠিচার্জ করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে অনন্যা। তন্ময়, দেখো, যেমনটা তুমি জানালে যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং জল কামান দেওয়া হয়, পুলিশের অনুমতি ছাড়াই কি এই মিছিল করা হচ্ছিল, কি জানা যাচ্ছে? পুলিশের অনুমতি কিন্তু দিচ্ছিল না, এমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে জানা ছিল। তবে পরবর্তীতে পুলিশের অনুমতি ছাড়াই কিন্তু এই মিছিল সংগঠিত হয়েছিল এবং চারিদিক থেকে মিছিল এসে কিন্তু ওই একটি জায়গায় এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সামনে এসে জমায়েত করে। সেখানে কিন্তু তারা কয়েকশো মিটার আগে থেকে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ কর্মীরা। সেখানে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় পুলিশের কাছ থেকে, এমনটা কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে অনন্যা। বর্তমানে কি পরিস্থিতি, এখনো কি উত্তেজনা বজায় রয়েছে এলাকায়? এলাকায় কিন্তু পরিস্থিতি যথেষ্ট থমথমে। পাশাপাশি বলে যে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। এলাকা কিন্তু পুলিশ টহলদারি করছে এবং বিজেপি কর্মী যারা রয়েছে তারা বেশ কিছু বিজেপি কর্মীদের আটক করেছে। সুকান্ত মজুমদার কিন্তু এখনো কিন্তু ওই ঘটনাস্থল ছেড়ে যায়নি। সুকান্ত মজুমদার কিন্তু এখনো ওই ঘটনাস্থলেই রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে অনন্যা। অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ব্যারাকপুরের সুকান্ত মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের, কিভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর জল কামান দাগা হচ্ছে, কিন্তু পাল্টা লাঠিচার্জ করা হচ্ছে পুলিশের তরফে। যেমনটা পুলিশের তরফে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের অনুমতি না নিয়েই কিন্তু এই আইন অমান্য র্যালি করা হচ্ছিল এবং পুলিশের ব্যারিকেড ভেঙে এই বিজেপি কর্মী সমর্থকেরা এগোনোর চেষ্টা করেন। আর তারপরেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। পাল্টা পুলিশের তরফে জল কামান দাগা হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয়। পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফও নামানো হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের তরফে ইট বর্ষণ করা হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে। আর তারপরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের রীতিমতো হাতাহাতিও বেঁধে যায়। আর এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ থমথমে পরিস্থিতি, পুলিশের টহলদারি জারি রয়েছে এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই যে মিছিল, আইন অমান্য যে র্যালিকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতি, সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং যেমনটা জানা যাচ্ছে এখনো সেই ঘটনাস্থলেই রয়েছেন সুকান্ত মজুমদার। এবং আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এখনো পর্যন্ত কিন্তু সেখানে ঘটনাস্থলে রয়েছেন সুকান্ত মজুমদার এবং যেমনটা অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের অনুমতি ছাড়াই এই র্যালি এগিয়ে নিয়ে যাচ্ছিল। এরপর
ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করেন, আর তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশের তরফে লাঠিচার্জ শুরু হয়। আর লাঠিচার্জ শুরু হতেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় পুলিশের। পাল্টা পুলিশের তরফে জল কামান দাগা হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনার পর একাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হলেও এখনও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে দমে যায়নি, এমনটা ব্যারাকপুরের সুকান্ত মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, কার্যত অগ্নিগর্ভ ব্যারাকপুর। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে এদিন রীতিমতো হাতাহাতি বেঁধে যায় পুলিশের। যেমনটা জানানো হচ্ছে পুলিশের তরফে যে পুলিশের অনুমতি না নিয়ে, পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির এই আইন অমান্য র্যালি চলছিল এবং সেই র্যালির নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং। এবং তারপরেই যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ এই র্যালি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে, আর তারপরেই লাঠিচার্জের ফলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কার্যত হাতাহাতি বেঁধে যায় পুলিশের। পাল্টা পুলিশের তরফে কিন্তু জল কামান দাগা হয় এবং অনবরত জল কামান দাগা হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফও নামানো হয়। তাতে মিছিল কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও বিজেপি কর্মী সমর্থকরা দমে যাননি। তারা পাল্টা ইট বর্ষণ শুরু করেন পুলিশের গাড়ি লক্ষ্য করে। মুহুর্মুহুর ইট ছোড়া হয় পুলিশদের লক্ষ্য করে এবং তারপরেই কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে এবং মিছিল এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং বেশ কিছু কর্মী সমর্থকদের আটক করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ব্যারাকপুরেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি অনেকটাই থমথমে পরিস্থিতি এবং পুলিশের টহলদারি জারি রয়েছে।
মজুমদারের আইন অমান্য র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী প্রিয়াঙ্কা। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আইন অমান্য যে র্যালি, সেই র্যালিকে কেন্দ্র করে ব্যারাকপুরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? একবারে অনন্যা, দেখো একদিকে যেরকম পূর্ব পরিকল্পিত সফরসূচি অনুযায়ী উত্তরবঙ্গ সফরে এসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই দিনেই দেখা গেল সেই ছবি যে ব্যারাকপুরে দেখতে পাচ্ছে এই মুহূর্তে ট্রাইব টিভির পর্দায় সেই ছবি। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে ব্যারাকপুর চত্বরে, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। বিজেপি নেতা সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তারা আইন অমান্য কর্মসূচিতে যোগ দেন আজকে। আর সেখানেই কিন্তু তাদের এই কর্মসূচি রুখতে একেবারে পুলিশি লাঠিচার্জ বলা চলে এবং বিজেপি কর্মীদেরকে কার্যত মাটিতে ফেলে মারধর করছে পুলিশ, এমনও কিন্তু ছবি উঠে আসছে। পাশাপাশি তোমাকে যেমনটা জানিয়ে রাখবো যে এই কর্মসূচি ছত্রভঙ্গ করতে চলছে, একদিকে যেরকম জল কামান চলছে, অপরদিকে কিন্তু কামানে গ্যাস ছুটছে পুলিশের তরফ থেকে। এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদেরও কিন্তু দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে একেবারে ইট বৃষ্টি করছে, তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুটছে এবং পুলিশের সঙ্গে কার্যত একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি ব্যারাকপুর চত্বরে একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে। দেখো, এই যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আজ আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়েছিল, আর সেই কর্মসূচিকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি হয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আর সেই বিক্ষোভ, তাদের বিজেপি কর্মী সমর্থকদের সেই বিক্ষোভ রুখতে কিন্তু পুলিশি লাঠিচার্জ একেবারে যেমনটা ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্রাইব টিভির পর্দায়, সেই বিজেপি কর্মীদের মাটিতে ফেলে মারধর, পাশাপাশি তাদের টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশের কর্মকর্তারা, তেমনটাও দেখতে পাচ্ছ। এবং চলছে একদিকে জল কামান চলছে, একদিকে চলছে তোমার টিয়ার গ্যাস, অর্থাৎ কাঁদানে গ্যাস ছড়া হচ্ছে সেই কর্মসূচি রুখতে। অনন্যা, একেবারেই অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থাকার জন্য।